চররায়পুরের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে ফুটবল খেলা আছে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মঞ্চে অত্র অঞ্চলের মুরব্বী এবং বড় ভাইরা সমবয়সী এবং ছোট ভাইরা সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এখানে একটু স্লোগান দেখে এত মন ভরে গেল যে ফুটবল ফুটবল মাদক ছেড়ে মাঠে চল। এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া উনি চাচ্ছেন মাদকের হাত থেকে সারা বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনারা জানেন আমাদের সিরাজগঞ্জের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই উনিও চাচ্ছেন যে মাদক সন্ত্রাস বিশৃঙ্খল যেগুলো আছে সেগুলোর হাত থেকে মানুষ ফিরে এসে খেলাধুলা করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, সুশৃঙ্খল ভাবে সিরাজগঞ্জে বসবাস করবে। সেই আপ্রাণ চেষ্টা উনি করে যাচ্ছেন। আমিও চাচ্ছি যে আমি হাজী আব্দুল সত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা জানেন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন বলে আসতে পেরেছি, আবার যেদিন একদিন চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে বিধায় মানুষ বেঁচে আছেন। আজকে আমার কি আশা, আমি যে ভালো কাজগুলো করবো সেই ভালো কাজে কোরআনে যেহেতু লেখা আছে যে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। আমি কোরআন পড়ে দেখেছি যে বিশ্বাস সূরা বাকারার ৬২ নম্বর আয়াত পড়ে দেখলাম, সেখানে বলা আছে যে বিশ্বাস এবং ভালো কাজ যে করবে তাকে আল্লাহ জান্নাত দিবে। সূরা লোকমানের ৮ নম্বর আয়াত পড়ে দেখলাম, সেখানে বলা আছে ঈমান এবং ভালো কাজ যে করবে তাকে আল্লাহ জান্নাত দেবে। তো আশা করি সম্মানিত দর্শক এখানে উপস্থিত রয়েছেন, আজকে যে খেলাধুলা এই রায়পুর চররায়পুর মাঠে হচ্ছে এটাও নিঃসন্দেহে একটি ভালো কাজ। প্রত্যেকটা ভালো কাজ যদি ইবাদত, প্রত্যেকটা ভালো কাজ যদি আল্লাহ ভয় নিয়ে করা যায় সেগুলো ইবাদত। আজকে যারা খেলাধুলা করতেছে ভালো কাজ হিসাবে এটাও যেমন ইবাদত। আমরা দর্শক সারিতে যারা রয়েছি আমরা সুশৃঙ্খল ভাবে আমরা সুন্দরভাবে খেলাধুলা করবো, এটাও একটি ইবাদত। আজকে এখানে আপনাদের চররায়পুরে এসে আমার আত্মাকে আমি শান্তিতে শান্ত করতে পেরেছি। এই কারণেই যে এত উপস্থিতি দেখে আমার মন ভরে গেছে। তা আপনারা এত খেলা প্রেমিক খেলা প্রিয় মানুষ এখানে অত্র অঞ্চলের মা বোনেরা ভাই ব্রাদার সকলে এই খেলা আপনাদের কাঙ্ক্ষিত খেলা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, এটা আপনারা উপভোগ করবেন। আমি সবাইকে অনুরোধ করবো যে ভালো কাজে সহযোগিতা করবেন। প্রত্যেকটা ভালো কাজই যেহেতু ইবাদত, সেই ইবাদত হিসাবে আপনারা লক্ষ্য করবেন। আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি যে আজকে এই চররায়পুরের যে অবহেলিত যে ক্লাবটা আছে এই চররায়পুর কিন্তু এই ক্লাবটা মিতালি সংসদ যে ক্লাবটা এই ক্লাবটা খুব নাম করে ক্লাব ছিলেন। এই ক্লাবের অনেক প্লেয়ার অনেক খেলাধুলা করে বড় বড় স্থানে চলে গেছেন। আশা করি সামনে যে প্রজন্ম এই ক্লাবকে পূর্বে নেয় এটা চলমান থাকবে। এই ক্লাবকে ফলো করে এই মাঠ সিরাজগঞ্জের এত বড় একটি মাঠ, এই মাঠে খেলাধুলা করে মানুষের মতো মানুষ হবে, সুন্দর প্লেয়ার হয়ে দেশের গৌরব মান উজ্জ্বল হবে এবং সিরাজগঞ্জবাসী মুখ উজ্জ্বল করবে। এই মাঠের প্লেয়ার যেন আন্তর্জাতিক ভাবে খেলতে পারে এই আশা করি আমি আজকে যারা এই খেলার দর্শক বৃন্দ রয়েছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খল ভাবে খেলাধুলা করবেন, খেলা দেখবেন এবং উভয় দলের প্লেয়ারকে আমি অনুরোধ করবো যে খেলাধুলায় কিন্তু হার জিত আছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য নমুনা জানার জন্য দুইটা অপশন দিয়ে রাখছে। সেটা কি দেখবেন যে ছেলে মেয়ে ভালো মন্দ রাত দিন হার জিত এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। এই হিসাবে আমি বলবো খেলাধুলা করতে গেলে এক দল হারবেন আরেক দল জিতবেন, তাই দিয়ে আমরা উশৃঙ্খল ভাবে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি। আমরা মানুষের মতো মানুষ হয়ে আমরা খেলাধুলা শেষে যেন বাড়িতে দেখতে পারি। মানুষ যার মধ্যে হুশ আছে তাকে বলে মানুষ, আর যার মধ্যে হুশ নাই তাকে বলে পাগল। আপনারা দেখবেন পাগলের লজ্জাস্থানে কাপড় থাকে না, শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে খালি গায়ে থাকবে এবং গরমের মধ্যে কম্বল গায়ে থাকবে। সেই কারণে পাগল হয়ে এখানে আসা যাবে না। পাগল না হয়ে আমরা মানুষ আল্লাহর যেহেতু মানুষ দিয়ে আল্লাহর জ্ঞান বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই জ্ঞান এবং বুদ্ধি
হবে না হবে সবকিছু লিপিবদ্ধ করা আছে। তো আসলে আল্লাহ পাক যদি সেই কলমে তারা লিপিবদ্ধ করে, আল্লাহ যদি আমাকে কবুল করে, সেই সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে যদি আল্লাহ কবুল করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি যদি আল্লাহর রহমতে সেই পৌরসভার মেয়র হিসাবে আল্লাহ পাক দরবার দেয়, আল্লাহ আমাকে তরফ থেকে যদি কবুল হয়, তাহলে আপনাদের হয়ে আপনাদের সাথে নিয়ে আমি যে ভালো কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই খেলার উদ্বোধনী ঘোষণা করলাম এবং আপনার প্রতিজ্ঞা করতেছেন খেলা দেখবেন, কাঙ্ক্ষিত প্লেয়ারদের খেলা দেখবেন। আমি আবারও সবাইকে অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে খেলা দেখবেন এবং প্লেয়ার ভাইদেরকে বলবো হার জিত আছে, আপনারা খেলা খেলবেন। এখানে রেফারি যারা রয়েছেন, রেফারির যে নির্দেশনা সেই নির্দেশ রেফারির সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে আরো যারা ম্যানেজমেন্টের যারা রয়েছেন আর এত সুন্দর আয়োজন যারা করেছেন, আমি আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই ধরনের অনুষ্ঠান মানুষকে উপহার দেবেন, মানুষের উৎসাহ বাড়াবেন, খেলাধুলার আগ্রহ বাড়াবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা ঠিক করেছেন বিপদের মুখে হঠাৎ দেওয়ার চেষ্টা করেছিলেন, পলাশ দিতে পারেনি। ঠিক করেছেন ওই আক্রমণ বাদের প্লেয়ার টাইগার দিয়েছে শুরু বিপদের মুখে তো দেখা যাক কি হয়, কিন্তু না আছেন আমাদের খেলার চেষ্টা করেছেন এবং প্রতিহত করেছেন। এদিকে ভান্ডু আমরা তার সাথে দেখছি আক্রমণ শ্যামল সুন্দরভাবে কাটিয়েছেন।